না না, ভুল ভাবছেন, এটা কিন্তু অমলেট নয়, এটা হলো চিকেনের চাপলি কাবাব। উফ, ফাটিয়ে মামা। কিভাবে বানালাম চলুন দেখে নিন। আগে কাবাবের জন্য মশলাটা তৈরি করে নেবো। 3-4টে শুকনো লঙ্কা, একটা জয়িত্রী ফুল, একটা বড় এলাচের দানা, জিরে 1 চামচ, 1.5 চামচ ধনে প্যানে ড্রাই রোস্ট করে নেবো। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই মশলাটা একটা জায়গায় ঢেলে ঠান্ডা করতে দিন। 500 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি, হাড্ডি গুড্ডি কিছুই এতে নেই। বড় সড়ো একটা চাপড় নিয়ে পিটিয়ে পিটিয়ে এটাকে কিমা করে দেবো। কোথায় লুকিয়ে রেখেছিলে গো এটাকে? কোন দিন রাগের মাথায় তোমার উপরেই চালিয়ে দেবো, তাই তো লুকিয়ে রাখি। কি ভয়ঙ্কর। কিমা করা হয়ে গেলে দিয়ে দেবো একটা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে, তার সাথেই 10-12 কোয়া রসুন আর অল্প একটু আদার টুকরো কুচিয়ে নিয়েছি একদম মিহি করে। সবকিছু কিমার মধ্যে দিয়ে দেবো। 2টো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে এতে দিয়ে দেবো, আর দেবো 8খানা টমেটো। টমেটোটাও খুব ভালো মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মশলাটা মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে, সেটাও দিয়ে দেবো চিকেনের মধ্যে। দেবো একটা বড় ডিম, এটা চিকেনের কাবাবটাকে সফট রাখবে। স্বাদ মতো নুন দিয়ে মিশ্রণটা ভালো করে মেখে নেবো। দিয়ে দেবো অল্প একটু বেসন বাইন্ডিং এর জন্য। এবার একটা বড় সাইজের টমেটো নিয়ে গোল গোল স্লাইস করে কেটে নেবো। এবার কাবাব বানানোটা দেখাবো, ভালো করে দেখুন। একটা কাঁচের প্লেটে প্রথমেই আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার চিকেনের মিশ্রণটা প্লেটে ছড়িয়ে গোল গোল করে শেপ দিয়ে দেবো। হাত দিয়ে একটু চেপে চেপেই কাজটা হয়ে যাবে। মাঝখানে একটা টমেটো স্লাইস একটু চেপে বসিয়ে দেবো। এবার চাপলি কাবাবটা নিয়ে খুব সাবধানে তেলে ছেড়ে দেবো। আঁচটা মিডিয়াম রাখবো যাতে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হয়ে যায়। এক পিঠ ভাজা হলেই খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। দুদিক গোল্ডেন করে ভেজে তুলে নিলেই আমাদের চাপলি কাবাব রেডি। এবার পছন্দসই ডিপ না হলে গ্রিন চাটনি দিয়ে সার্ভ করুন।